সাথে একটা দরকারি কথা ছিল বাবা। তুই কি চাস না আমি বেঁচে থাকতে আমার ছেলে বউর মুখ দেখবো? কারণ দেখো না, বিয়ের কথা হলে একটা একটা ঝামেলা বাঁধি। তাই বলে কি তুই সারা জীবন ব্যাচেলর থাকবি? প্রয়োজন হলে তাই থাকবে। তুই এটা কেমন কথা বললি? ছেলে বড় হলে তাকে বিয়ে দিতেই হবে। আমার কথার কোনো মূল্য তোর কাছে নাই। আচ্ছা মা, মনে করে দেখো, তোমার কথা রাখতে গিয়ে আমাকে কতটা হেয় হতে হয়েছে, কতটা ছোট হতে হয়েছে বল। মাশাআল্লাহ, মাকে আমাদের অনেক পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। আমাদের পছন্দের আগে ওদের পছন্দের বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ। ওদের দুজনকে এখন একটু কথা বলার সুযোগ করে দেওয়া উচিত। মানিতা, জাহিদকে নিয়ে একটু ঘুরে আয় যা। আচ্ছা, আমার অতীত, আমি কারোর সাথে প্রেম করি কিনা, কারো অতীত নিয়ে আমার জানার আগ্রহ নেই। আপনার কোনো গার্লফ্রেন্ড ছিল না? পরিবারের প্রয়োজন মেটাতে মেটাতে প্রেম, ভালোবাসা, গার্লফ্রেন্ড এসব করার সময়, সুযোগ, পরিস্থিতি কখনোই আমার হয়ে ওঠেনি। এই কারণেই আপনি সফল এবং প্রতিষ্ঠিত হয়ে ওঠার পিছনের গল্পটা অনেক নিষ্ঠুর। কষ্টের কথা আজ নয় থাক। আপনি কি কাজ করেন? ব্যবসা। আমার ব্যবসায় থেকে চাকরিজীবী অনেক ভালো লাগে। তার কি বিশেষ কোনো কারণ আছে? তেমন কোনো বিশেষ কারণ। আচ্ছা, আপনি কি কখনোই চাকরির চেষ্টা করেন? চাকরির দরখাস্ত করার মতো আমার কোনো যোগ্যতাই ছিল না। তার মানে? সামান্য এসএসসি সার্টিফিকেট দিয়ে এই বাজারে কি চাকরি পেতাম বলুন? আপনি মজা করছেন না তো আমার সাথে? আপনার সাথে মজা করার প্রশ্নই আসে? আপনাকে জানানো হয়নি যে আমি এসএসসি পাস মাত্র? জানানো হয়নি। চলুন আমরা ফিরে যাই। বাবা, আমি বলি কি, কয়েকটা দিন সময় নিলে হয় না? কেন মা? সময় চেয়েছে, সময় একটু দেওয়া উচিত। সারা জীবনের জন্য সিদ্ধান্ত নিবে, সময় তো একটু লাগতেই পারে। ভাবি, আমি নিতার সঙ্গে আলাপ করে 2-1 দিনের মধ্যে সিদ্ধান্ত জানিয়ে দেব। সময় চাওয়াটা আমার কাছে ভালো লাগেনি। আর হয়তো বা ও কোথাও মনে প্রেম করে। কারো সম্পর্কে পুরোপুরি না জেনে কারো চরিত্র নিয়ে দাগ কাটা একদম উচিত। তাছাড়া মেয়েটা শিক্ষিতা, আর কিছুদিন পর গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে, গ্র্যাজুয়েট হবে। আমার মতো অশিক্ষিত এসএসসি পাস ছেলেকে বিয়ে নাও করতে পারে। তুমি তো একটা বড় ভুল করেছো। আমি যে এসএসসি পাস, পাত্রীপক্ষকে বলনি কেন? দেখ বাবা, পুরুষ মানুষের সবথেকে বড় পরিচয় তার টাকা। তুমি আবারও ভুল বললা, কারণ শিক্ষা দীক্ষাটা আলাদা সম্মান আছে। আমি এত কিছু বুঝি না। তোর এই বিয়েটা ভেঙে গেলে তুই মনে মনে অনেক কষ্ট পাবি। যদি ভেঙে যায় যা, তুমি নিজে থেকে আর কোনো যোগাযোগ করবে না। এমনিতে আমার শিক্ষার কথা গোপন করে আমাকে অনেক ছোট করা হয়েছে। আমি আর ছোট হতে চাই না মা। তুই কি আবার ছেলেটাকে নিয়ে আরেকবার ভাববি? না বাবা, ছেলেটা নম্র, ভদ্র, প্রতিষ্ঠিত। বিষয়টা নিয়ে আমি আর ভাবতে চাচ্ছি না। তাছাড়া বিয়ের পর যখন আমাদের আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব জানবে ছেলের প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, তখন ওদের সামনে মুখ দেখানো যাবে না বাবা। তুমি বিয়েটা ভেঙে দাও। ঠিক আছে বাবা, তোমার না করতে হবে না। কাল আমি নিজেই ওকে ডেকে সবকিছু বুঝিয়ে বলবো। যা ভালো মনে করিস। ইয়ে মানে এই বিয়েটা ভেঙে দিতে চাচ্ছেন? জি। এ নিয়ে আপনি কোনো টেনশন নেবেন না। আমি আমার মাকে বুঝিয়ে বলবো যে পাত্রী আমার পছন্দ হয়নি। আমার মতন ডিগ্রি পড়ুয়া মেয়ে যদি আপনার মতন অশিক্ষিত কাউকে বিয়ে করে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের কাছে ছোট হয়ে যাবে। ঠিক বলেছেন, শিক্ষিতরা সবসময় সঠিক কথাটাই বলে। শিক্ষিত মানুষ। আপনার কথাবার্তা চালচলন দেখে বোঝাই যায় না যে আপনি একজন অশিক্ষিত মানুষ। এটাও এক ধরনের শিক্ষা। তাহলে আমি নিশ্চিত আপনি বিয়েটা ক্যান্সেল করে দিচ্ছেন। আপনি 100% নিশ্চিত থাকতে পারেন। আপনি মন খারাপ করবেন না। আমি প্র্যাকটিক্যাল মানুষ, সহজে মন খারাপ করি না, শুধু একটু অবাক হই। অবাক হন? কিন্তু কেন? আপনাদের মতো শিক্ষিত মানুষের অহং, ইগো দেখে। এখানে আমার অহংকার বা ইগোর কি দেখলেন? বলতে পারেন একটা মানুষের বাস্তবধর্মী শিক্ষা থাকাটা বেশি জরুরি নাকি প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকাটা বেশি জরুরি? এতটা কঠিন প্রশ্নের উত্তর আমার জানা নেই। তাহলে একটা সার্টিফিকেট একজন মানুষের মনুষ্যত্ব নির্ণয়ের কিভাবে মানদণ্ড হতে পারে? আপনি কিন্তু কথা দিয়েছেন। কথা দিয়েছি, কথা নড়চড় হবে। নিশ্চিত হলাম। একটা কথা মনে রাখবেন, প্রাতিষ্ঠানিক শিক্ষা মানুষকে শিক্ষিত করতে পারে, কিন্তু একজন অমানুষকে কখনোই মানুষ করতে পারে না। একজন মানুষ আর একজন অমানুষ কিন্তু দেখতে ঠিক একই রকম। পার্থক্য কোথায় জানেন? পার্থক্য হচ্ছে তার ব্যবহার এবং আচরণ। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বাস্তবধর্মী শিক্ষায় শিক্ষিত হয়ে একজন ভালো মানুষ হওয়াটাই বেশি জরুরি। একটা কথা মনে রাখবেন, প্রাতিষ্ঠানিক শিক্ষা মানুষকে শিক্ষিত করতে পারে, কিন্তু একজন অমানুষকে কখনোই মানুষ করতে পারে না। একজন মানুষ আর একজন অমানুষ কিন্তু দেখতে ঠিক একই রকম। পার্থক্য কোথায় জানেন? পার্থক্য হচ্ছে তার ব্যবহার এবং আচরণ। সত্যি তো, একটা মানুষের প্রাতিষ্ঠানিক শিক্ষা বা তার সার্টিফিকেট
কখনোই তার পরিচয় হতে পারে না। আপনি এই সময় আমাকে মানে আমি মনে হয় আপনাকে অনেক হার্ট করে ফেলেছি, তাই না? একজন মানুষ আর একজন মানুষকে ছোট করবে, এটা কেমন শিক্ষা? আমাকে আর লজ্জা দিবেন না। আমি স্বীকার করছি, আমি অশিক্ষিত, আমি মূর্খ, আমার প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই। যেই শিক্ষা একটা মানুষকে অহংকারী করে তোলে, অমানুষ করে দেয়, আমার সেই শিক্ষার কোনো দরকার নেই। ক্ষমা করবে। কিন্তু আমি যে আপনাকে ভালোবেসে ফেলেছি। ভালোবেসে ফেলেছেন? কিভাবে? আমার মনের অজান্তেই। কিন্তু আমি তো অশিক্ষিত। তাতে আমার কোনো কিছু যায় আসে না। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তাদের কাছে কি বলবেন? আমার সমস্ত ভুল আমি বুঝতে পেরেছি। আমাকে সংশোধন করার দায়িত্ব আপনার। আপনি যেভাবে রাখবেন আমি সেভাবেই থাকবো। ঠিক আছে, মাকে আপনার বাবার কাছে পাঠাবো, তারা যে সিদ্ধান্ত নিবে সেটাই থাকবে।